আজ পশ্চিমবঙ্গ দিবস পালন। পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী থাকছেন। তারকেশ্বর থেকে কৃষক কল্যাণ সহ একাধিক প্রকল্পের সূচনা তিনি করবেন। বাঙালির লড়াইয়ের যে দিন, সেই দিনেই তারকেশ্বরে প্রধানমন্ত্রী আসছেন। আজ 3:30টার সময় তিনি তারকেশ্বর পৌঁছবেন। তারপর তার ঠাসা কর্মসূচি রয়েছে আজকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি সুস্মিতা রয়েছেন, প্রতিনিধি সুস্মিতা। আমরা দেখলাম রাজ্যে পালা বদলের পর এই প্রথমবার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে এবং আজ তারকেশ্বরে প্রধানমন্ত্রী আসছেন। তারকেশ্বরে পৌঁছানোর পর কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ বিকেল 3:30 নাগাদ তারকেশ্বরের ভূমিতে পদার্পণ করবেন এবং তারপরই তার দুটি কর্মসূচি মূলত আজ এই তারকেশ্বরের বাউনার পার মাঠ এলাকা, সেই মাঠ এলাকায় রয়েছে। বাউনার পার মাঠের প্রস্তুতি এই মুহূর্তে একেবারেই সারা, তার কারণ এখানে দুটি মঞ্চ হয়েছে, একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ এবং অপরটি পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের যে জনসভা মঞ্চ, সেই জনসভা মঞ্চ। আমরা এর আগেও ভোটের আগে বা নির্বাচনের আগে ভোট প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার সভাতেও দেখেছি যে প্রত্যেকটি সভাতেই একটি করে সরকারি মঞ্চ, যেখান থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রেল থেকে আরম্ভ করে কৃষি বিভাগ, বিভিন্ন বিষয়ে তিনি উদ্বোধন করেন। আজও একই রকম ভাবে কৃষক সম্মান নিধি থেকে আরম্ভ করে রেল প্রকল্পের উদ্বোধন করবেন, কেন্দ্রীয় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে। তারপরেই প্রধানমন্ত্রী আমার পিছনে যে মঞ্চ দেখতে পাচ্ছ সুবিশাল, সেই মঞ্চে এসে উপস্থিত হবেন এবং সেই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত আজকের দিনের মাহাত্ম্য, সেই মাহাত্ম্য তুলে ধরবেন। মঞ্চের ছবি এবং মঞ্চের পেছনের যে এলইডি স্ক্রিন, সেই স্ক্রিনের ছবি একেবারে স্পষ্ট। তার কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে সম্মান জানিয়ে, যার কৃতিত্বতেই আজকের এই দিন 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গের এ রাজ্যের জন্ম দিবস হিসেবে পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এবং বঙ্গ বিজেপির তরফ থেকে সেই পশ্চিমবঙ্গ উদযাপনের মঞ্চ, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এবং ভারত সেবা সংঘের মহারাজ মহারিষি, তিনি তার ছবিও রয়েছে। এবং আজকের দিনের মাহাত্ম্য বা গুরুত্ব যদি ধরা যায়, তাহলে ফিরে যেতে হয় 1947-এর 20শে জুন। তার কারণ সেদিন অবিভক্ত বাংলার আইনসভায় ভবিষ্যৎ নির্ধারণের জন্য ঐতিহাসিক ভোটাভুটি হয়, যে ভোটাভুটিতে পশ্চিমাঞ্চলের 58 জন সদস্য পশ্চিমবঙ্গকে পৃথক করে ভারতের অন্তর্ভুক্তিকরণের জন্য ভোট দেন এবং বিপক্ষে ভোট পড়ে 21টি। পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করানোর দাবির মধ্যে অন্যতম মুখ ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, বিধানচন্দ্র রায়ের মতো নেতৃত্ব। এবং তাদের যে বক্তব্য ছিল, পশ্চিমবঙ্গের বিপুল হিন্দু, তাদেরকে যদি পাকিস্তানের অন্তর্ভুক্তিকরণ করা হয়, তাহলে তাদের ধর্মাচরণ, তাদের জীবন যাপনে বেশ একটা বাধাপ্রাপ্ত হতে পারে। আর সে কারণেই 1947-এর 20শে জুন এই তারকেশ্বরের মাটিতে হিন্দু মহাসভার মঞ্চ থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপস্থিতিতে হয় রেজলিউশন এবং তারপর আইনসভার 58 সদস্যের সয়ে 20শে জুন পশ্চিমবঙ্গের জন্ম, পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তিকরণ ভারতবর্ষের সঙ্গে। আর যে কারণেই আজ পশ্চিমবঙ্গ দিবস। সঙ্গে থাকো সুস্মিতা। এই পশ্চিমবঙ্গ দিবসে বাংলায় শুভেচ্ছা বার্তা নরেন্দ্র মোদীর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ, ডাবল ইঞ্জিন সরকারের জমানায় স্বপ্ন পূরণের বার্তা, বাংলার সার্বিক উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর। তিনি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের আমার বোন ও ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটি এমন এক রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা, সমাজ সংস্কার এবং আরো অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে তার অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসকে রূপদান করেছে। বারবার অগণিতভাবে পশ্চিমবঙ্গ ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে 20শে জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবেই থাকবে। এর পেছনে ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অমূল্য অবদান। 2026 সালে আমরা ডক্টর মুখার্জির 125তম জন্ম জয়ন্তীও পালন করছি। জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে। আমি পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং পশ্চিমবঙ্গবাসীর সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি। পশ্চিম
পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজকের কর্মসূচির পর আগামীকাল রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠান। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস, সেদিন সকাল থেকেই রেড রোডে অনুষ্ঠান রয়েছে। সে অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরে গার্ডেন রিচে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে মোদী। আগামীকাল রেড রোডে অনুষ্ঠান রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি সুস্মিতা রয়েছেন প্রতিনিধি। সুস্মিতা, আগামীকাল রেড রোডে অনুষ্ঠান রয়েছে, একেবারে রেড রোড সাজো সাজো রব। কালকে সকাল কখন থেকে অনুষ্ঠান শুরু হবে এবং তারপর কি কি কর্মসূচি মোদির রয়েছে? দেখো, আগামীকাল রেড রোডে প্রধানমন্ত্রীর যোগা দিবস। সকাল 6:30 থেকে 7:15 পর্যন্ত যোগাভ্যাস করবেন প্রধানমন্ত্রী। কিন্তু এই মুহূর্তে তারকেশ্বরের মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলবো সরাসরি তারকেশ্বরের বিধায়ক সেন্তু পান রয়েছেন। তারকেশ্বরের মাটিতে প্রধানমন্ত্রী, আজ পশ্চিমবঙ্গ দিবস, আগামীকাল যোগ দিবস, কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ? আমি সৌভাগ্যবান যে মাটি থেকে আমি নির্বাচিত হয়ে বিধানসভায় গিয়েছি। সেই মাটি থেকেই সিদ্ধান্ত হয়েছিল যে এই বিধানসভাটা ভারতবর্ষের অংশ হবে। আমরা যাতে গর্ব করে বলতে পারি আমরা গর্বিত ভারতবাসী। আমি যে মাটিতে রয়েছি সেই মাটিতেই দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ রয়েছেন। ওনার আশীর্বাদেই আজকে এই প্রোগ্রামটা আমি সাহসিকতার সঙ্গে আমি সফল করতে পারছি। এবং আজকে যে মানুষ আসছেন, প্রায় 3 লাখ মানুষ, প্রায় 1 থেকে 1.5 লাখের মানুষের জন্য সোফা উইথ চেয়ার, আর 1 লাখ মানুষের জন্য চেয়ার, এই ব্যবস্থা হয়েছে। এবং মঞ্চের যে ক্যাপাসিটি সেটা আপনি দেখেছেন। মঞ্চে শুধু 3 জন ব্যক্তি থাকবেন। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি থাকবেন, আমাদের রাজ্যের সবার প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় থাকবেন এবং আমাদের রাজ্যের গভর্নর তিনি থাকবেন। আমরা সবাই কোথায় থাকবো? আমরা সবাই সৈনিক হিসাবে আমরা কাজ করব এবং যে মাঠ ছিল সেই মাঠে যেভাবে তৈরি করা হয়েছে আপনি দেখতে পারেন। পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজ 3:30টার সময় তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। তারপর তার ঠাসা কর্মসূচি রয়েছে। একদিকে রয়েছে সরকারি মঞ্চ, যেখানে সরকারি প্রকল্পেও তিনি তুলে দেবেন সাধারণ মানুষের হাতে। তারই পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের রীতিমতো এই মুহূর্তে সাজো সাজো রব তারকেশ্বরে। আর তারকেশ্বর থেকেই কৃষকদের অ্যাকাউন্টে 19,000 কোটি। বাংলায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা আজকেই। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, যে টাকার পরিমাণ 18,880 কোটি টাকা ঢুকবে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে। আজকের যে মঞ্চ, তারকেশ্বরের যে মঞ্চ, সেখান থেকেই এই যোজনার উদ্বোধন হবে। কৃষকদের অ্যাকাউন্টে 19,000 কোটি টাকা ঢুকবে। বাংলায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা হবে আজকেই। তারকেশ্বরে এই মুহূর্তে সাজো সাজো রব। আজ সকাল থেকে প্রচুর মানুষ সেখানে এসেছেন। অবশ্যই কৃষকরা তাদের আনন্দ, তারা খুশিতে রয়েছেন, কারণ আজকে এই যোজনার টাকা তারা পাবেন। প্রায় 10 কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার। আজ ট্রান্সফার হবে কিস্তির 2,000 টাকা। বাংলার কৃষকরা মোট 907 কোটি টাকা পাবেন। যোজনায় লাভবান হবেন বাংলার 46 লক্ষ কৃষক। বিধানসভাতেও পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান। ছিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মন্ত্রী তাপস রায়, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদত্ত মুখার্জি, মুখ্য সচেতক অম্লান ভাদুরী। আপনাদের দেখাচ্ছি বিধানসভার ছবি, যেখানে আজ পশ্চিমবঙ্গ দিবস উদযাপন। সেখানে বিধানসভার অধ্যক্ষ যেমন ছিলেন, তারই সঙ্গে ছিলেন মন্ত্রী তাপস রায়, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদত্ত মুখার্জি, মুখ্য সচেতক অম্লান ভাদুরী তিনিও ছিলেন। প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য মাননীয় মন্ত্রী শ্রী তাপস রায়, মাননীয় মন্ত্রী এবং বিশিষ্ট অতিথিরা আছেন। সবাই একে একে এসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করুন। আগে হতো না, মানে আগে করতে দেওয়া হতো না। কেন্দ্রের বিগত দিনের যে সরকার ছিল, অন্যান্য রাজনৈতিক দলের সরকার এবং পশ্চিম বাংলাতেও দশকের পর দশক ধরে মানুষকে বিভ্রান্ত করেছে এবং ইতিহাস বিকৃত করেছে। মানুষকে যে সঠিক ইতিহাসটা বুঝতে দেয়নি, সেটা একেবারেই তাদের সংকীর্ণ রাজনীতির জন্য এবং তুষ্টিকরণের জন্য। 20 জুনই 1947-এর এই বিভাজন হয়েছিল।
ইতিহাস ভুলিয়ে দেওয়া এবং বিকৃত করা এই বিগত সরকার তারা হঠাৎ একটা সামাজিক দিনকে, বাঙালিদের ক্যালেন্ডারের প্রথম দিনটাকে, হালখাতার দিনটাকে কি করে পশ্চিমবঙ্গ দিবস এরা করলো। অনেক রক্ত, অনেক প্রাণের বিনিময় কিন্তু এই 20শে জুন এবং ডাইরেক্ট অ্যাকশন ডে। তদানীন্তন প্রশাসন এবং সরকারকে কন্ডেম করে যে রিপোর্ট ইস্টার্ন কমান্ড দিয়েছিল সেগুলো তো দলিল। আজ পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। ইতিহাস মোছার ঘৃণ্য চক্রান্ত হয়েছিল এমনটাই লিখেছেন মুখ্যমন্ত্রী। ভোট ব্যাংক তোষণের রাজনীতির অভিযোগে তৃণমূলকে নিশানা সানিয়েছেন। আবার সেই চক্রান্তের অবসান এমনটাই লিখছেন মুখ্যমন্ত্রী। ঐতিহাসিক ভুলকে সংশোধন করেছে সরকার। পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী লেখেন, আজ 20শে জুন পশ্চিমবঙ্গের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং বাঙালির ভাগ্য নির্ধারক দিন। এই ঐতিহাসিক দিনে সমস্ত রাজ্যবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন। দীর্ঘ কয়েক দশক পর এই প্রথমবার ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মহান আদর্শে অনুপ্রাণিত আমাদের রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গ সৃষ্টির প্রকৃত ও ঐতিহাসিক ঘটনাক্রমকে পূর্ণ মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পালন করতে চলেছে। আমাদের ইতিহাসকে মুছে ফেলার যে ঘৃণ্য চক্রান্ত হয়েছিল, আজ তার অবসান ঘটেছে। অবসান ঘটেছে ভোট ব্যাংক ও তোষণের রাজনীতির এক অন্ধকারময় অধ্যায়ের। দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকার শুধুমাত্র নিজস্ব ভোট ব্যাংক রক্ষা এবং নির্লজ্জ তোষণের রাজনীতি চরিতার্থ করার জন্য এই পবিত্র দিনটির গুরুত্বকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। ইতিহাসের পাতা থেকে বাঙালির এই আত্মপরিচয়ের লড়াইকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়, যাতে মানুষ নিজের শিকড় এবং পশ্চিমবঙ্গ সৃষ্টির নেপথ্যের প্রকৃত নায়কদের ভুলে যান। কিন্তু সত্যকে কখনো চিরতরে চেপে রাখা যায় না। আমাদের সরকার সেই ঐতিহাসিক ভুলকে সংশোধন করে আজ বাংলার প্রকৃত ইতিহাসকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছে। আর এবার সল্টলেকের ছবি দেখাবো আপনাদের। সল্টলেকে বিজেপির পার্টি অফিসে পশ্চিমবঙ্গ দিবস পালন। বিজেপির পার্টি অফিসে পশ্চিমবঙ্গ দিবসে সুকান্ত মজুমদার। বিজেপির পার্টি অফিসে পশ্চিমবঙ্গ দিবস পালন, যেখানে ছিলেন সুকান্ত মজুমদার। আমরা চাইছি ঐতিহাসিক সত্যতাটাকে বাংলার ছাত্র সমাজ বা বাংলার বিদ্যার্থী সমাজ জানুক। যখন একটা রাজ্য যার অস্তিত্বই এলো হচ্ছে স্রোতের বিপরীতে হেঁটে, ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যই হচ্ছে লিঙ্গুইস্টিক বেস। যেই রাজ্যগুলো সৃষ্টি হয়েছে, ছোট ছোট রাজ্যগুলো বড় একটি রাজ্য থেকে বেরিয়ে এসে, কখনো সেন্ট্রাল প্রভিন্স নাম ছিল, সেখান থেকে ভেঙে 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 অনেক রাজ্য হয়েছে ভাষাগত কারণে। কিন্তু পশ্চিমবঙ্গের যদি আমি ইতিহাস দেখি, পশ্চিমবঙ্গের ইতিহাস কিন্তু সৃষ্টি হওয়াটা কিন্তু একদমই ঐতিহাসিক একটি দস্তাবেজ। সেটা তো আমাদের জানা উচিত। আমরা পশ্চিমবঙ্গ কেন সৃষ্টি হলো, কিভাবে সৃষ্টি হলো, এর পেছনে ইতিহাস কি, ভূগোল কি, এটা তো ছাত্রছাত্রীদের উচিত জানা এবং সিলেবাসে আসা উচিত।